আমাদের প্রাত্যহিক জীবনে গ্রাম বাংলার অবদান অনস্বীকার্য। আমরা গ্রাম বাংলার অর্থনীতির উপর শক্ত মজবুত ভিতের উপর দাঁড়িয়ে আছি। ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ, তাই গ্রামকে অস্বীকার করা যায় না। গ্রামের সবুজ মাঠঘাট পথ প্রান্তর জনমানুষের বিরাট প্রভাব ফেলেছে। গ্রাম দেখতে অনেকে তাই ছুটে আসেন। সর্ষে ক্ষেতের মাঝে শিশুর দল ধান কেটে নিয়ে চাষি ঘরে ফিরছে, আনন্দে তাদের মনটা নাচছে। সবুজ ধান পোঁতা হচ্ছে, কোথাও বা দেখা যাচ্ছে সর্ষের ক্ষেত হলুদ হয়ে আছে। ছেলেরা আনন্দে আলপথ ধরে সেই ফুল তুলতে ব্যস্ত। তাদের মনটা খুশির আনন্দে নেচে উঠছে। শিশুকালে আমরাও একদিন এইরকম ছিলাম। তাই গ্রামকে কখনো অস্বীকার করা যায় না। সবুজ আলু ক্ষেত, নিচে ধরে যে আলু, ওপরে গাছ সবুজ, আলুতে মাটি দেওয়ার কাজ চলছে। চাষির দল সব সময় কাজে ব্যস্ত থাকে। আলু পরীক্ষার কাজ চলছে, দেখছে জমি পরীক্ষা করা হচ্ছে। বাঁধাকপির ক্ষেত, এই বাঁধাকপির ক্ষেতে চাষি বাঁধাকপি পরীক্ষা করছে, কতটা ফলন হতে পারে, কী ওষুধ দেওয়া যেতে পারে, কতটা চাপান দেওয়া যেতে পারে, কখন ফসলটা ঘরে তোলা যাবে। গ্রামের হাট বসেছে, হাটে কেনা বেচা চলছে, সকলেই নিজের নিজের কাজে ব্যস্ত। এই দেখুন কি সুন্দর হাট বসেছে। আমরা ছোটবেলায় করেছিলাম। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে। শালিক পাখি নিজেদের মধ্যে খুনসুটি করছে, একে অপরকে কি যেন বলছে তাদের ভাষায় কিচিরমিচির শব্দে। চড়াইটা ঘরের মধ্যেই থাকে, চালের মধ্যে ফুরুত ফুরুত উড়ে, কখনো খালের জলে স্নান করে, কখনো খাবার খুঁটে খুঁটে খায়। এই ধরনের দৃশ্য গ্রাম ছাড়া আর কোথায় বা পায়। তাই গ্রামকে ভুলবার নয়। মাছ ধরছে জেলে, এই যে তার জীবিকা। এই মাছ ধরে সে বাড়ি বাড়ি বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে। গয়লা দুধ দুয়ে বাড়ি বাড়ি ছুটে চলেছে। এই দুধ শিশুর খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। কুকুরগুলো রাস্তায় ঘোরাঘুরি করছে, কেউ বা বাড়ির দরজায় পাহারায় রত। এরা প্রভুভক্ত প্রাণী, এদের বাড়িতে প্রত্যেকেরই রাখা উচিত। এদের অল্প বিস্তর খাবার দেওয়া উচিত। নমস্কার, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।